রাসূলুল্লাহকে ভালোবাসবেন, সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন ওইভাবে ভালোবাসবেন। আপনি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আর কতগুলো জিলাপি খাইলেন, বড় একটা মিছিল করলেন। প্রিয় ভাই সব, এইসব বেদাত ছাড়ুন, এগুলি সুস্পষ্ট বিদআত। রাসূলুল্লাহকে ভালোবাসবেন, সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন ওইভাবে ভালোবাসবেন। সুন্নতের অনুসরণ কিভাবে করবেন? সুন্নতের অনুসরণ করবেন কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন কিভাবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাফ বলেছেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদ মাত। কেউ যদি সুন্নতের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চায়, সেজন্য যারা মরে গেছে তাদের অনুসরণ করে। ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা। কারণ যে ব্যক্তি মারা গেছে, যে ব্যক্তি বেঁচে আছে, ফাইনাল হাইয়া, যে ব্যক্তি বেঁচে আছে, সে যে ভবিষ্যতে ফিতনায় পড়বে না তা নিশ্চিত করে বলার কোনো উপায় নাই। এই জন্য সুন্নতের অনুসরণ করার জন্য মাপকাঠি কোনো পীর নয়, আলেম নয়, মুহাদ্দিস নয়, মুফাসসির নয়। যে ব্যক্তি মারা গেছে তিনি হলেন সুন্নতের অনুসরণ তারই করতে হবে। তিনি কে? তারা কারা? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কানু আফদালু হাযিহিল উম্মাহ। তারা হচ্ছে এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান। আমার দেশে আসে না, যারা যে সরকার যখন আসে তারা আইসা এক দলরে বলে এরাই হলো দেশের জাতির শ্রেষ্ঠ সন্তান। না, শ্রেষ্ঠ সন্তান তোমরা সার্টিফিকেট দিলে হবে না। এই বিশ্বের শ্রেষ্ঠ সন্তান আল্লাহর নবীরা, আর তারপরেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আবাররাহা কুলুবান, তাদের কলবকে আল্লাহ পাক পবিত্র করেছেন। ওয়া আমাকাহা ইলমান, আর তাদেরকে গভীর ইলম দান করেছেন। ওয়া কাল্লাহা তাকাল্লুফান, আর সমস্ত রকমের বক্রতা থেকে তাদের কলিজাকে আল্লাহ পাক মুক্ত করে দিয়েছেন। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি। আল্লাহ পাক এই সব লোকদের, কাদের? সাহাবীদের, এই সব লোকদেরকে আল্লাহ বাছাই করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার জন্য। বাছাই করছে কে? আল্লাহ পাক নিজে বাছাই করেছেন রাসূলের সাহাবী হওয়ার জন্য। কি জন্য? লিইকামাতিদ দীন, আল্লাহ পাকের দ্বীন প্রতিষ্ঠার জন্য। সেই জন্য প্রিয় ভাই সব, কিয়ামতের দিন সুপারিশ কেউ কিন্তু করতে পারবে না। সুপারিশ করতে পারবেন কেবলমাত্র কে? বলেন সবাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পারমিশন দিবেন তিনিই কেবল করতে পারবেন, আর কেউ সুপারিশ করতে পারবে না। সেই জন্য মনের থেকে, কলজা থেকে সমস্ত কথা উঠায় ফেলে ঈমান পোক্তা করুন। সেদিন কথা বলবার মতো ক্ষমতা আল্লাহর সামনে কারো হবে না। যিনি তাকে পারমিশন দিবেন তিনিই কেবল বলতে পারবেন।